আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি বিডি 360 ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির। আজ আমরা রওনা দিয়েছি বারোতকিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। একটু আগেই বৃষ্টি হয়েছে, তাই চারপাশের প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ ঘাস, চারিদিকে জমে থাকা বৃষ্টির পানি আর শীতল বাতাস সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। যেতে যেতে চোখে পড়ল ধুলে ওঠা সবজির বাগান, হলুদ ফুলে ভরে আছে গাছগুলো। প্রতিটি গাছের পাশে ছোট ছোট বাঁশ দিয়ে ভর দেওয়া হয়েছে, যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে। এবং দেখা যাচ্ছে চমৎকার সবুজ পেঁপে গাছ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বারোতকিয়া রেলওয়ে স্টেশনে। চারপাশে সবুজ প্রকৃতি, নিরিবিলি পরিবেশ আর রেল লাইন সব মিলিয়ে যেন এক শান্ত সুন্দর পরিবেশ। হঠাৎ দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। দেখতে পেলাম চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন দ্রুত গতিতে স্টেশন অতিক্রম করছে। ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটায় ভিজে উঠল পুরো স্টেশন এলাকা। পুরনো পরিত্যক্ত ঘর, ভেজা রেল লাইন, গাছপালা আর চারপাশের সবুজ প্রকৃতি বৃষ্টি ভেজা প্রকৃতির এই দৃশ্য সত্যি অসাধারণ। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি আন্তনগর ট্রেন স্টেশন অতিক্রম করলো। সেই দৃশ্য আমরা ক্যামেরায় ধারণ করলাম।
স্টেশনের চারপাশ সবুজ শ্যামল গাছগাছালি এবং গরু ঘাস খাচ্ছে, এমন প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। চতুর্পাশে চমৎকার প্রাকৃতিক দৃশ্য, পরিত্যক্ত ভবন, 12 রেলওয়ে স্টেশনের চমৎকার দৃশ্য এবং বৃষ্টিতে ভিজে ছেলে এবং মেয়েদের চলাফেরা সত্যি অসাধারণ। প্রকৃতির সৌন্দর্য আর ট্রেন ভ্রমণের অনুভূতি যদি আপনারও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।